আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ২৭ ব্যাচের পরীক্ষার্থীরা, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র ফাইনাল সাজেশন আপলোড করার পর এখন এসে আমরা ইংরেজি দ্বিতীয় পত্র ফাইনাল সাজেশনটা দিয়ে দিচ্ছি। এই চারটা সাবজেক্টে যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের সাজেশন ফলো করে পরীক্ষার হলে যাবে, সামনে টেস্ট পরীক্ষা অথবা ফাইনাল পরীক্ষা, দুটাতেই সে একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। কারণ কি, বিগত ১০ বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে পরবর্তীতে আমরা এই সাজেশনগুলো রেডি করেছি। ইনশাআল্লাহ এখান থেকে তুমি 100% প্রশ্ন পরীক্ষার হলে কমন পাবে। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি, ইংরেজি দ্বিতীয় পত্রে শুধুমাত্র সাজেশনই না, আমাদের ইংরেজি দ্বিতীয় সহ যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা গ্রুপের শিক্ষার্থীদের এই টোটাল সাবজেক্টগুলো পিডিএফ আকারে আমাদের পিডিএফ কোর্সে 250 টাকার যে কোর্সে তোমরা যুক্ত হচ্ছ সেখানে দেওয়া থাকবে। শুধুমাত্র সাজেশন পিডিএফই না, বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ দেওয়া থাকবে, সেই সাথে লিখিত অংশ শর্টকাট টেকনিক, গ্রামারের শর্টকাট টেকনিক এবং এগুলোর প্রত্যেকটা টপিক নিয়ে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, পড়াশোনার রুটিন, গাইডলাইন। এবং তোমাদের জন্য সবচেয়ে আশ্চর্যজনক যে বিষয়টা ওইখানে থাকবে সেটা হচ্ছে আমরা গণিতের জন্য একজনকে টিচারকে নিয়োগ দিয়েছি, যার কাজ হবে প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে একবারে পার্ট বাই পার্ট ইজি করে তোমার সামনে ক্লাস নিয়ে হাজির হওয়া। শিক্ষক তোমাকে রেকর্ডেড ক্লাসগুলো দিবে সুন্দর করে সিরিয়াল করে। তুমি যদি মনে করো হাজার হাজার টাকা খরচ করে বাইরে প্রাইভেট পড়বো না, আমি এই রেকর্ডেড ক্লাস কোর্সে ভর্তি হতে চাই, তাহলে আমাদের পিডিএফ কোর্সে যুক্ত হলে সকল সাবজেক্টে পিডিএফ এর পাশাপাশি তুমি গণিতের ক্লাসগুলো পাবে, যেখান থেকে তুমি গণিতের জন্য বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে। গণিতের যেই টপিকে তোমার ক্লাস প্রয়োজন ওই লিঙ্কের উপর ক্লিক করবে, ওই টপিকে ক্লাসটা স্টার্ট হয়ে যাবে। ওইখান থেকে তুমি গণিতের জন্য ভালো মতো একটা প্রিপারেশন সামনের এই কয়দিনে নিতে পারবে। এবং আবারও বলি, একজন শিক্ষার্থী যদি এখন 250 টাকা দিয়ে আমাদের এই অল সাবজেক্টের টার্গেটে প্লাস কোর্সে যদি যুক্ত হয়, তাকে আর কখনো ফাইনাল এক্সাম পর্যন্ত আর পেমেন্ট করতে হবে না। 250 টাকা এখন কিছুই হয় না, কিন্তু আমাদের কোর্সে যুক্ত হলে তুমি এত কিছু পাবে যার মূল্য কয়েক হাজার টাকা পর্যন্ত হয়ে যায়, যার মূল্য কখনো 250 টাকা হবে না। এই জন্য যারা কোর্সে এখনো যুক্ত হো নাই, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 250 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমাদের টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে গ্রামারে থাকবে 60 নাম্বার, রাইটিং পার্টে থাকবে হচ্ছে 40 নাম্বার। এই 60 মার্ক এবং এই 40 মার্ক যাতে তোমরা পরীক্ষার হলে 100-এ 100 কমন পাও, তার জন্য যা যা করণীয় আমরা ইনশাল্লাহ করব। শুধুমাত্র আমরা যে সাবজেক্টের সাজেশনগুলোই দিচ্ছি বিষয়টা এরকম না, সাজেশন রিলেটেড আরও যা যা প্রয়োজন তার এভরিথিং তুমি আমাদের কাছে পাবে। এবং এই টোটাল এভরিথিং আমাদের কোর্সে সুন্দর করে গোছানো পাবে, অর্থাৎ সিরিয়াল করে পাবে। যখন যেটা প্রয়োজন ওইটার পর ক্লিক করবে এবং এখান থেকে দেখে নিতে পারবে। ইংরেজির জন্য আমার কাছ থেকে তোমার জন্য বেস্ট যে গাইডলাইনটা থাকবে সেটা হচ্ছে, ইংরেজি কখনো মুখস্থ বিদ্যার উপর ডিপেন্ড করে পরীক্ষার হলে যাবে না। যারা আজ পর্যন্ত এরকম গেছে তার টোটাল শিক্ষার্থীরা ফেল করেছে পরীক্ষাতে। আমি খারাপ রেজাল্টের কথা কিন্তু বলিনি, আমি বলেছি ফেল। এই ফেলের মূলত কারণই হয় ইংরেজিতে আমরা এই গ্রামার অংশের জন্য মুখস্থ বিদ্যার উপর ভরসা করি। একজন আমাকে সাজেশন দিয়েছে, তুমি গ্যাপলিং এই 15টা পড়ে যাও, এখান থেকে পরীক্ষার হলে একটা চলে আসবে, অথচ পরীক্ষার হলে গিয়ে দেখি একটাও আসেনি, তখন আমার কি অবস্থা হবে? এর জায়গা গ্যাপলিং এর অ্যান্সার কিভাবে করতে হয় এই নিয়মগুলো যদি আমি শিখে দিতাম, তাহলে পরীক্ষার হলে গ্যাপলিং ওই 15টা কেন, পরবর্তী 100 গ্যাপলিংও যদি আমাকে দিতে হয়, আমি সেই রুলস মেনটেন করে সুন্দর করে সেগুলোর অ্যান্সার করতে পারবো। এই জন্য শুধুমাত্র গ্যাপলিং না, রাইটিং পার্টে টোটাল যে 60 মার্ক আছে, এই 60-এর ভিতর 60ই যাতে তুমি কমন পাও, প্রত্যেকটারই একদম শর্টকাট টেকনিকগুলো নিয়ে, অর্থাৎ কিভাবে তুমি বেসিকটা ক্লিয়ার করে পরীক্ষার হলে ইজিলি কোশ্চেনের অ্যান্সারগুলো করতে পারবে, সেই প্রত্যেকটা টপিকে আমাদের আলাদা আলাদা ক্লাস ভিডিও আপলোড হবে। যেমন আমি সাজেশন পর্ব শেষ করার পর গ্যাপলিং নিয়ে একটা ক্লাস আপলোড করব, ওই এক ক্লাসে তোমার গ্যাপলিং এর টোটাল প্রবলেম শেষ। পরবর্তীতে রাইট ফর্ম অফ ভার্ব, চেঞ্জিং সেন্টেন্স অথবা যে কোনো একটা কানেক্টর হতে পারে, গ্রামার পার্টের প্রত্যেকটা টপিকে আলাদা আলাদা করে একটা ক্লাস আপলোড করব। কোনো শিক্ষার্থী 5 থেকে 7 মিনিট বা 10 মিনিটের ওই ক্লাসটা দেখার পর তার ওই টপিকে আপাতত কোনো প্রবলেম থাকবে না, তাকে কোনো সাজেশনও ফলো করতে হবে না। আমাদের ক্লাসগুলো করার পর তার সামনে যে কোনো টপিকে এই গ্রামারের কোশ্চিন আসুক, সে সহজে অ্যান্সার করতে পারবে। সাজেশন পর্ব আপলোড শেষ হলেই আমি এই রিলেটেড ক্লাসগুলো আপলোড করা শুরু করে দেব। এর প্রত্যেকটা ক্লাস আমাদের পিডিএফ কোর্সে দেওয়া থাকবে। সেই সাথে অলরেডি আমরা এর প্রত্যেকটারই শর্টকাট যে টেকনিকগুলো আছে গ্রামার অংশ কমপ্লিট করার জন্য, সেই টেকনিকগুলো দিয়ে রেখেছি। ওই টেকনিকগুলো ফলো করে তুমি গ্রামার অংশের জন্য একটা বেস্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারো। গ্রামার অংশের কোনো সাজেশন হয় না, এর জন্য রুলস কমপ্লিট করতে হবে। যে যত ভালো রুলস পারবে গ্রামার অংশে সে তত ভালো করতে পারবে। আজ পর্যন্ত গ্রামার অংশের সাজেশন ফলো করে বা গ্রামার অংশ মুখস্থ করে গিয়ে পরীক্ষার হলে কেউই ভালো রেজাল্ট করতে পারেনি। মূলত আমাদের ফেলের কারণেই হয় এইটা, আমরা গ্রামার অংশে সাজেশন ফলো করি। গ্রামারের জন্য আমরা আমাদের 250 টাকার কোর্সে যে পিডিএফ দিয়েছি তোমাদেরকে, ওই পিডিএফ এর পয়েন্টগুলো কমপ্লিট করবে, ইনশাআল্লাহ গ্রামারে তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে। এবং গ্রামারটা তোমার কাছে একদম পানির মতো সহজ করার জন্য খুব দ্রুত গ্রামার অংশ নিয়ে আমাদের 1 by 1 ক্লাস আপলোড হবে। এই গ্রামারে 60 মার্ক নিয়ে আপাতত আমার একটা স্টুডেন্টও কোনো ধরনের কোনো টেনশন
টেনশন করবে না, তোমার টেনশন থাকবে রাইটিং পার্ট নিয়ে, যে রাইটিং পার্ট পরীক্ষার হলে আমি কিভাবে কমন পাবো। বিগত 10 বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা প্যারাগ্রাফ, ইমেইল, লেটার, অ্যাপ্লিকেশন এবং কম্পোজিশন প্রত্যেকটারই সাজেশন রেডি করেছি। যেই সাজেশনগুলো ফলো করলে ইনশাআল্লাহ সামনে টেস্ট এবং ফাইনাল দুইটাই তোমার কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে। প্রথমে আমরা যদি 10 নম্বরে প্যারাগ্রাফ নিয়ে কথা বলি, যে প্যারাগ্রাফের জন্য আমরা কি কি পড়বো। প্যারাগ্রাফের জন্য আমরা যে সাজেশনগুলো দিয়েছি এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই টোটাল প্যারাগ্রাফগুলো সকল বোর্ডের শিক্ষার্থীরা কমপ্লিট করবে, কারণ কি এখান থেকে একটা প্যারাগ্রাফ তুমি পরীক্ষার হলে ইনশাআল্লাহ পেয়ে যাবে। 1 নম্বরে ট্রি প্লান্টেশন, 2 নম্বর এনভায়রনমেন্ট পলিউশন, 3 নম্বর প্রাইস হাইক, 4 নম্বর ক্লাইমেট চেঞ্জ, 5 নম্বর ফুড অ্যাডাল্টারেশন, 6 নম্বর ট্রাফিক জ্যাম, 7 নম্বর ডেঙ্গু ফিভার, 8 নম্বর বুক ফেয়ার, 9 নম্বর মোবাইল ফোন, 10 নম্বর স্কুল লাইব্রেরি, 11 নম্বর ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, 12 নম্বর ইন্ডিপেন্ডেন্স ডে। এই টোটাল প্যারাগ্রাফগুলোর ভিতর থেকে একটা প্যারাগ্রাফ তুমি পরীক্ষার হলে পাচ্ছ। সেই সাথে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি, প্যারাগ্রাফ লেখার নিয়ম নিয়ে আমাদের কিন্তু অলরেডি ফরম্যাট 250 টাকার কোর্সে দেওয়া আছে। ওই ফরম্যাটটা কমপ্লিট করার পর প্যারাগ্রাফের 3 থেকে 4টা ফরম্যাট আছে। এই 4টা ফরম্যাট কমপ্লিট করার পর একটা শিক্ষার্থী বলতে পারবে যে আমি মিনিমাম 150 প্যারাগ্রাফ পরীক্ষার হলে একদম ইজিলি লিখতে পারবো এই 4টা ফরম্যাট দিয়ে। অর্থাৎ প্যারাগ্রাফের কয়েকটা ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিগুলোকে আমরা আলাদা আলাদা করেছি এবং সবগুলো ক্যাটাগরি মিলে আমরা একটা ফরম্যাট রেডি করেছি, যেই ফরম্যাট দিয়ে তুমি যে কোনো প্যারাগ্রাফ পরীক্ষার হলে লিখতে পারবে। একটা ফরম্যাট দিয়ে সকল প্যারাগ্রাফ লেখা যায় না, আমরা 4টা ফরম্যাট রেডি করেছি। ওই 4টা ফরম্যাট দিয়ে মিনিমাম 100 থেকে 150 প্যারাগ্রাফ পরীক্ষার হলে লিখতে পারবে এবং ওই প্যারাগ্রাফের ভিতরে যে কোনো একটা প্যারাগ্রাফ তোমার পরীক্ষার হলে আসুক তুমি ইজিলি কমপ্লিট করতে পারবে। অবশ্যই আমাদের পিডিএফ কোর্সে যুক্ত হয়ে প্যারাগ্রাফ লেখার যে শর্টকাট পিডিএফটা বা শর্টকাট যে টেকনিকটা, সেই টেকনিকটা তুমি সংগ্রহ করবে এবং ওইখান থেকে প্যারাগ্রাফের জন্য বেস্ট একটা প্রিপারেশন নিবে। সেই সাথে আমাদের সাজেশনের এই প্যারাগ্রাফগুলো কমপ্লিট করে যাবে। পরবর্তীতে আমাদের হচ্ছে 11 নম্বরে ইমেইল, লেটার, অ্যাপ্লিকেশন, 3টা আসবে না, যে কোনো একটা আসবে। আমরা দেখেছি 4 থেকে 5 বছর আগে প্রায় বছরগুলোতে লেটার আসতো, পরবর্তীতে কয়েক বছর ধরে ইমেইল আসছে। লাস্ট বছর অর্থাৎ আমরা যদি 25 সালের চিন্তা করি সেক্ষেত্রে আমরা দেখব পরবর্তী বছরগুলোতে আবার ওদিকে অ্যাপ্লিকেশন দিচ্ছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন, লেটার, ইমেল যে কোনো একটা পরীক্ষার হলে আসবে। এখন অ্যাপ্লিকেশন আসবে নাকি লেটার আসবে নাকি ইমেল আসবে, কোনটা আসবে আমরা কিন্তু জানি না, এই জন্য আমাদেরকে 3টাই পড়ে যেতে হবে। তবে আমার কাছে মনে হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাপ্লিকেশনটা আসতে পারে। তবে শুধুমাত্র অ্যাপ্লিকেশনের উপর ভরসা করা যাবে না, 3টার জন্যই আমরা একদম শর্টকাট সাজেশন দিয়েছি। এই শর্টকাট সাজেশন ফলো করলে তুমি 3টা থেকে বেস্ট প্রিপারেশন নিতে পারবে, পরীক্ষার হলে যেটাই আসুক তুমি সহজে লিখতে পারবে। এবং এই প্রত্যেকটারই অলরেডি আমাদের 26 ব্যাচকে টার্গেট করে ক্লাস আছে, 27 ব্যাচকে টার্গেট করে সাজেশন পর্ব আপলোড শেষ হলে আমরা খুব দ্রুত রাইটিং পার্টের প্রত্যেকটা ফরম্যাটের একটা একটা করে ক্লাস দেবো। ওই ক্লাসটা দেখার পর রাইটিং পার্ট নিয়ে তোমার কোনো প্রবলেমই থাকবে না। তারপরেও সাজেশনের জন্য আমরা যেগুলো দিয়েছি ইমেইলের জন্য, 1 নম্বরে অ্যাটেন্ডিং এ বার্থডে পার্টি, 2 নম্বরে হাউ টু ইমপ্রুভ ইংলিশ, 3 নম্বরে ইউর প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সামিনেশন, 4 নম্বরে ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং, ফিজিক্যাল এক্সারসাইজ, রিডিং নিউজ পেপার, লার্নিং ইংলিশ, 5 নম্বরে থ্যাঙ্কিং ফর বার্থডে গিফট, 6 নম্বরে ভিজিটিং ইউর ভিলেজ, 7 নম্বরে ইনভাইটিং টু এ পিকনিক, 8 নম্বরে ইউর স্কুল লাইব্রেরি, 9 নম্বরে হাউ ইউ স্পেন্ড ইউর লাস্ট সামার ভ্যাকেশন। এই টোটাল ইমেলগুলো তোমাকে পড়তে হবে। ইনশাআল্লাহ ইমেল যদি পরীক্ষার হলে আসে এখান থেকে একটা চলে আসবে। পরবর্তীতে লেটারের জন্য যে সাজেশনগুলো দিয়েছি, এ বুক ফেয়ার, অ্যাডভাইজিং ইউর ইয়াঙ্গার ব্রাদার টু বি অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ, 3 নম্বর কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, 4 নম্বরে ইনভাইটিং ইউর ফ্রেন্ড টু ভিজিট ইউর ভিলেজ, 5 নম্বরে ডিসক্রাইবিং এ স্ট্রিট অ্যাক্সিডেন্ট, 6 নম্বরে হাউ ইউ স্পেন্ড ইউর লাস্ট সামার ভ্যাকেশন, 7 নম্বরে ইনভাইটিং your friend to attend your birthday party, 8 নম্বরে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ। ওই যে আমি ইম্পর্টেন্স অফ কথাটা যখনই বলবো তখন ফিজিক্যাল এক্সারসাইজ বলো, আর্লি রাইজিং বলো, লার্নিং ইংলিশ বলো, রিডিং নিউজ পেপার বলো, এই রিলেটেড সেটা ইমেল হোক, অ্যাপ্লিকেশন হোক বা আদার্স কিছু হোক তোমাকে কমপ্লিট করে রাখতে হবে। কারণ কি এই রিলেটেড ইনফরমেশনগুলো থেকে যে কোনো একটা টপিকে তোমাকে বলবে যে এখান থেকে তুমি একটা লেটার লেখো অথবা তুমি একটা ইমেল লেখো অথবা তুমি একটা কম্পোজিশন লেখো, এই রিলেটেড ইনফরমেশনগুলো মাথার ভিতর নিয়ে যাবে, যে কোনো রাইটিং পার্টির ক্ষেত্রে তোমার প্রয়োজন হতে পারে। পরবর্তীতে ডিসক্রাইবিং ইউর এইম ইন লাইফ এবং 10 নম্বরে ডিসক্রাইবিং এ বুক ফেয়ার দ্যাট ইউ হ্যাভ রিসেন্টলি ভিজিটেড, 11 নম্বরে স্টাডি ট্যুর। লেটার আসলে ইনশাআল্লাহ এখান থেকে একটা লেটার তোমরা পরীক্ষার হলে পেয়ে যাবে। 11 নম্বরে লাস্টে যেটা আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন একদমই ইজি, অ্যাপ্লিকেশন রিলেটেড আমাদের একটা ভিডিও আছে, একটা ভিডিও দেখলে মিনিমাম 40 থেকে 50টা অ্যাপ্লিকেশন ওই একটা ফরম্যাট দিয়ে লিখতে পারবে, অর্থাৎ সেট আপের সকল অ্যাপ্লিকেশন এক ফরম্যাট দিয়ে লেখা যায়। আর আদার্স যে ব্যতিক্রমগুলো আছে ওইগুলো 3 থেকে 4টা পড়ে গেলেই হবে, তাহলে তোমার অ্যাপ্লিকেশন নিয়ে প্রবলেম হবে না। লাস্ট পরীক্ষাগুলোতে যেহেতু অ্যাপ্লিকেশন বেশি আসছে এই জন্য এটার পর ফোকাস দেবে বেশি। 1 নম্বরে সিটিং আপ এ স্কুল হোস্টেল, 2 নম্বরে কমন রুম ফ্যাসিলিটিস বা লাইব্রেরি ফ্যাসিলিটিস, 3 নম্বর কম্পিউটার ল্যাব, 4 নম্বর ফুল ফ্রি স্টুডেন্টশিপ, 5 নম্বরে ট্রান্সফার সার্টিফিকেট, 6 নম্বরে পারমিশন টু অ্যারেঞ্জ এ কালচারাল ফাংশন, 7 নম্বরে অ্যাপ্লিকেশন ফর এ স্টাডি ট্যুর, 8 নম্বরে ইম্পর্টেন্স অফ ওই যে বললাম না ফিজিক্যাল এক্সারসাইজ, লার্নিং ইংলিশ, আর্লি রাইজিং, এই রিলেটেড সব কিছু পড়ে যেতে হবে। এটা অ্যাপ্লিকেশন হোক, প্যারাগ্রাফে হোক, ইমেইলে হোক অথবা কম্পোজিশন, যে কোনো একটাই আসতে পারে। সেক্ষেত্রে এই রিলেটেড ইনফরমেশনগুলো লিখে গেলে রাইটিং পার্টের যেটাতে আসুক আমি সহজে ইজিলি অ্যান্সার করতে পারবো। লাস্ট আমাদের
আছে হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশনের জন্য আমাদের সাজেশনটা একটা বেস্ট সাজেশন হবে। বিগত 10 বছরের বোর্ড প্রশ্ন অ্যানালিসিস করে একাধিকবার যে কম্পোজিশনগুলোর পরীক্ষাতে এসেছে সেই কম্পোজিশনগুলো আমরা এখানে ইনক্লুড করেছি। এক নম্বরে এ জার্নি ইউ হ্যাভ রিসেন্টলি এনজয়েড, প্রত্যেকটা শিক্ষার্থী একটু বুঝিয়ে দিই, জার্নি বাই ট্রেন, বাস, ট্রাক এই রিলেটেড যদি অ্যাপ্লিকেশন আসে তাহলে আমাদেরকে আলাদা আলাদা করে জার্নি বাই ট্রেন পড়ে যেতে হবে, বাস পড়ে যেতে হবে, এইটা ওটা সেটা পড়তে হবে। কিন্তু আমি যদি জার্নি বাই ট্রেন, বাস বা আদার্স যে কোনো কিছু একটা যদি পড়ে যাই এবং আমার পরীক্ষায় যদি আসে এ জার্নি ইউ হ্যাভ রিসেন্টলি এনজয়েড, অর্থাৎ যদি যে কোনো টপিকে লিখতে বলে তাহলে আমি যেটাই পড়ে যাই না কেন ওইটা লিখতে পারবো। আর আলাদা করে যদি কোনো টপিক উল্লেখ করা থাকে, বাস, ট্রেন বা লঞ্চ বা স্টিমার বা আলাদা করে কোনো কিছু উল্লেখ করা থাকে তাহলে আমাকে আলাদা করে ওইটা লিখতে হবে। আর যদি এভাবে থাকে জার্নি ইউ হ্যাভ রিসেন্টলি এনজয়েড তাহলে তুমি যে কোনো এক টপিকে লিখতে পারবে। 2 নম্বর ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ফিজিক্যাল এক্সারসাইজ, লার্নিং ইংলিশ বা আর্লি রাইজিং এই রিলেটেড ইনফরমেশনগুলো নিয়ে যাবে, যে কোনো একটা পরীক্ষার হলে আসতে পারে। 3 নম্বরে ইউর এম ইন লাইফ, 4 নম্বরে ডিউটিস অফ এ স্টুডেন্ট, 5 নম্বরে ইউর ফেভারিট হবি, 6 নম্বরে ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, 7 নম্বরে ট্রি প্লান্টেশন, 8 নম্বরে এনভায়রনমেন্ট পলিউশন, 9 নম্বরে পপুলেশন প্রবলেম, 10 নম্বরে এ ভিলেজ ফেয়ার। এই টোটাল কম্পোজিশনগুলো 27-এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমার টেস্ট পরীক্ষার জন্য এবং ফাইনাল পরীক্ষার জন্য। অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থী যদি মনে করো যে টেস্ট পরীক্ষার 2 মাস আগে থেকে প্রিপারেশন শুরু করব, তাহলে তোমার চাইতে বোকা আর কেউ হবে না। কারণ কি, আমার যে সিলেবাস, এই সিলেবাস 2 মাস 3 মাসে কমপ্লিট হওয়ার সিলেবাস না। আমি যদি এখন থেকে এবং এই মুহূর্ত থেকে শুরু না করি তাহলে কখনো আমি এসএসসি 26 পরীক্ষায় একটা এ প্লাস প্রিপারেশন নিতে পারবো না, ভালো রেজাল্টও করতে পারবো না। এবং আমরা যত শর্ট করে তোমাদেরকে পিডিএফ দিই, এই পিডিএফও তোমার দ্বারা কমপ্লিট হবে না। তখন গিয়ে প্রচুর শিক্ষার্থীকে দেখেছি কান্নাকাটি করতে। আমি কেন কান্নাকাটি করব? যদি এখন থেকে শুরু করি তাহলে তো আমি নির্দিষ্ট সময়ে আমি আমার সিলেবাসটা কমপ্লিট করতে পারছি, টেস্টও ভালো রেজাল্ট করতে পারছি, ফাইনালও ভালো রেজাল্ট করতে পারছি। তাহলে আমি আমার মূল্যবান সময়টা কেন নষ্ট করব? যখন দায়িত্বে এহসানুল হক মিলন প্রশ্নগুলো ক্রিটিক্যাল হতে পারে তাহলে আমি আমার কোনো সময় নষ্ট না করে অবশ্যই আমি আমার পরীক্ষার জন্য বেস্ট একটা প্রিপারেশন নিব। ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য যেভাবে পড়তে বললাম, যে গাইডলাইন দিলাম, যে সাজেশনটা দিলাম, যদি এরকম করে ফলো করে প্রত্যেকটা শিক্ষার্থী পরীক্ষার হলে যেতে পারে, আমাদের 250 টাকার কোর্স থেকে পিডিএফগুলো সংগ্রহ করতে পারে, আমি কথা দিচ্ছি ইংরেজিতে সে একটা বেস্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবে। এবং আমরা শুধুমাত্র ইংরেজি না, অল সাবজেক্টে তুমি যাতে এ প্লাস প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারো তার জন্য যা যা প্রয়োজন সব কিছু আমরা তোমাদেরকে দিব। এই জন্য অবশ্যই মাস্ট বি আমাদের গাইডলাইনগুলো ফলো করবে এবং সেই অনুযায়ী পড়াশোনা করার চেষ্টা করবে। এটাই ছিল আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন। পরবর্তী সাজেশনের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনও আমাদের এসএসসি 27 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।